2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে থামছে গাজায় গোলাগুলি। ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষর হল এক ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি, যা বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। বৃহস্পতিবার মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত আলোচনার পর ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে আর হামাস মুক্তি দেবে সব ইসরায়েলি জিম্মিকে। এর বিনিময়ে ইসরায়েল ছাড়বে শত শত ফিলিস্তিনি বন্দীকে। মানবিক সহায়তার ট্রাক ইতিমধ্যেই গাজার পথে রওনা হয়েছে খাদ্য ও ওষুধ নিয়ে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, সরকারের অনুমোদন পেলেই যুদ্ধবিরতি কার্যকর হবে এবং 72 ঘণ্টার মধ্যেই জিম্মিদের মুক্তি দেওয়া হবে। নেতানিয়াহু আরও বলেছেন, এটা কূটনৈতিক এবং নৈতিক উভয় দিক থেকেই ইসরায়েলের জয়। যদিও তার ডানপন্থী মন্ত্রীরা এই চুক্তির বিরোধিতা করছে, তারা বলছে হামাসকে পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ থামানো উচিত নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে বলেছেন শান্তির পথে প্রথম পদক্ষেপ, যা আরব বিশ্বে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। অন্যদিকে গাজা ও ইসরায়েল জুড়ে এখন উৎসবের আমেজ, কারণ অবশেষে থেমে যাচ্ছে রক্তপাত, ফিরছে একটুখানি শান্তি।